যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা, বিয়ের কোনো প্রয়োজন নাই। ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তুমি সবসময় মাথায় রাখবে একটা কথা, যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা। যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবা, কারণ তাফসীর শুরু করে ফেললে তখন আমি কথাগুলো ভূমিকার কথা বলতে পারবো না। আমি ভূমিকায় আছি, এটা আমার সুযোগ কথা বলার জন্য। আমাকে একটু সুযোগ করে দাও তোমরা যুবক ভাইরা, এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম যে মাশাআল্লাহ, যখন তোমার ইনকাম সোর্স ডান, চাকরি হয়ে গিয়েছে, রুটি ভাত খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গিয়েছে, সোজা যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করবে। এখন যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটা আমি পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। বিয়েটা এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তো আস্তে আপনারা ঠিক বললেন যে ভাই জোরে বলেন। বিয়ের সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামে একটা মেয়ে শ্বশুরকে মাইরে ফেলছে, একেবারে জায়গায় কতল করে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো বিশাল বড়। চট্টগ্রামের মেয়ে তো বলছে আমি কি বলেছি আমি দোষী না? আমি তো বলেছি আমি দোষী। তো বলছে মারলি কেন রে বাবা শাশুড়ি শ্বশুরকে? বলছে মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো তোমাদেরও যদি এরকম আবেগ কাজ করে বিয়ের সময়, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है मेरे दोस्त। মাথায় রাখবা, আজকের তুমি যাকে বিয়ে করছো, she is not your wife only, she is the future mother of your sons and daughters। ঠিক কিনা বলো যুবক? তোমার ভবিষ্যতে যে সন্তান হবে তার মা হচ্ছে সেই মেয়েটা। যেই মেয়েকে বিয়ে করবে একটু সাবধানে বিয়ে টিয়ে কইরো। সব মেয়ে কিন্তু বোরকা পড়লে দিনদার হয়ে যায় না। আজকাল বোরকা পড়লে যদি সবাই দিনদার হয়ে যেত, তাহলে পার্কে বোরকা পরে প্রেম করে কারা? আর এরা কারা? কই থেকে আসে এরা? বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। দাড়ি রাখলে চরিত্রবান যুবক হওয়া যায় না। চরিত্রবান যুবক তো সে হবে যার হৃদয়টা ঈমানের নূরে নূরান্বিত হয়ে যাবে। ঠিক না? আর আমার বোনেরা রাগ করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ অনেক মেয়েরাই দেখলাম বোরকা পরে আসছে। বোরকা পড়লেই সবাই খারাপ হবে, ইটস নট লাইক দ্যাট। বোরকা পড়লেই যাবা সবাই ভালো হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। মূল ব্যাপারটা হচ্ছে যার হৃদয়টা ভালো সে হচ্ছে ভালো মানুষ। অনেক সময় দেখবেন জিন্সের প্যান্ট ওয়ালি মেয়ে সামাজিক হয়, আবার বোরকা ওয়ালি মেয়ে সামাজিক হতে পারে না। Sometimes it happens, sometimes it happens. অতএব জিন্সের প্যান্ট পরলেই যে একটা মেয়ে খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং জিন্সের প্যান্ট যে পরে আছে মেয়েটা, তাকেও যদি আপনি ভালো ভালো কথা শোনান, ওয়াজ শোনান, একটা সময় হতে পারে তার জীবনটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে যুবক ভাইয়েরা? অতএব আপনাদের বাসায় যে মায়েরা আপনারা পর্দা ঠিকঠাক করছে না, আগেই গালিগালাজ করবেন না, বোঝান, একটু টেক কেয়ার করেন, ভালো করে বোঝান। যদি না বুঝে তখন আপনি বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। ঠিক কেন বলেন? আমার প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়েন আমিন। আরো ছোট্ট আরেকটি নসিহত করতে চাই, তারপরে আমি আমার তাফসিরে এই 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 কেউ কথা বলবেন না, আমি আছি। যদি কোনো সমস্যা হয় স্টেজে আমাকে লিখে পাঠাবেন, আমি আছি হ্যান্ডেল করার জন্য। ওকে, লেট মি হ্যান্ডেল এভরিথিং। কেউ কোনো কথা বলবেন না। আমি পুরো জীবনে প্রথম আজকে আপনাদের পঞ্চগড়ে আসছি, আমার পুরো ক্যারিয়ারে এটাই প্রথম। এটা যেন শেষ না হয়ে যায়। আমি চাই আপনাদের ভালোবাসা আচরণ এত সুন্দর হবে যেন আমি প্রত্যেকটা আলোচককে বলতে পারি পঞ্চগড়ের মানুষ মানে হচ্ছে সব ইসলাম প্রেমিক মানুষ। ঠিক কিনা? প্লিজ হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। কেউ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না। 2 নাম্বার নসিহত করে আমি আমার তাফসীর পেশ করতে চাই। এটা সবার জন্য সেম, মেয়েদের জন্য, যুবকদের জন্য, সবার জন্য সেম আমার কথা। দেখেন প্রিয় ভাই, পৃথিবীতে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস। চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের চরিত্র শেষ,
এই টিকটক, ফেসবুক, স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখায়। আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে বেড়ায়। প্রিয় বোন আমার, আপনি একদিন মরে যাবেন, একদিন আপনি শেষ হয়ে যাবেন। কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে মেছাকার হয়ে যাবে, বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে। আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নিবে। যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার জেনার গুনাহ আপনার আমল নামায় অ্যাড হয়ে যাবে। ঠিক কিনা বলা? চরিত্রকে রক্ষা করো যুবক ভাইরা। আর তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো বাজে ভিডিও তারা শো করে সবগুলো ব্লক দিবা আজকে, সব ব্লক করে দিবা আজকে। আর যে টিকটক আছে উল্টাপাল্টা ভিডিও আপলোড হয় সবগুলো ব্লক দিয়ে দিবা। আমি এমন এমন আইডিতে ফলো দিব, এমন এমন পেজে আমার ফলো থাকবে, আমার সামনে যা আসবে সব ইসলামের কাজ আসবে। অন্য কোনো জঘন্য নাচ গানের ভিডিও মুসলমান ঘরের সন্তান হয়ে দেখতে পারি না। চরিত্রকে রক্ষা করো। আর বোনদেরকে ওর বোনেরা নিজেকে ঠিক করেন, আপনি ঠিক তো পুরো যুব সমাজ ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যখন পোশাক উল্টাপাল্টা পরে বের হয়, ওর চরিত্র একা যে নষ্ট হয় তা কিন্তু না, ওর জন্য পুরো এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইরা? বলো বলো। এখন মেয়েরা মাঝে মাঝে বলে যে আমাদের কোনো দোষ নাই, সব যুবকদের চোখের দোষ। বোন আমার, আমার যুবক ভাইরা তো বোরকাওয়ালির দিকে এরকম খারাপ চোখে তাকায় না। আপনার দিকে তাকায় কেন? আপনার দিকে কেন তাকায়? একজন বোরকাওয়ালি মেয়ে যখন হাত মোজা, পা মোজা, চোখ থেকে বের হয়, একজন গাঁজাখোর যুবক তাকে দেখলে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আর এই দেশে যত ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে তার 95% বেশি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ছিল। বোরকাওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় না, কারণ এরা ফাতেমার চরিত্রকে রঙিন করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্র রক্ষা করে চলার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা জিনার থেকে হেফাজত করে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। তো আমরা 3টা তাকবীর দিব। 3টা তাকবীর দিয়ে আমাদের যে সূরার তাফসীর আমরা শোনার নিয়ত করেছি, আজকে তাফসীর শুনবো and then we will go back to home ইনশাআল্লাহ। আর আমি যেহেতু তাফসীর শুরু করছি, আমি সবাইকে একটা কথাই বলবো, এই যে আমার হাতে যেটা আছে এটা কি ওয়ালেট বা মানি ব্যাগ, যাই বলেন না কেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তাফসীর শুরু করার আগে। হয়তো তোমরা অনেকেই জানো যে আসিফ হুজুর ওয়াজ শেষে পুরস্কার দেয়। দেই না মাঝে মাঝে দেই না। আমি কিন্তু পঞ্চগড়ে আজকে প্রথম এসেছি। আমি দেখব কোন যুবক আমার তাফসীর একদম কান পেতে শোনে এবং আমার তাফসীর শুনে যে শেষে গিয়ে কয়েকটা সারাংশ কথা বলতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে হাজার জনতার সামনে, মিডিয়ার সামনে তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন? যুবকদের জোশ বেড়ে গেছে, দেখবো আজকে কে পুরস্কার নিতে পারে। তাহলে যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম জোরে সোরে, কিতাবটার নাম। কোনো ভুল আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পঞ্চগড়ের ভাইরা বলেন তো, এই কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? এখন আমাদের এই পুরো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? ভয় পাচ্ছেন কেন? বলেন না কারা ভাই? মুসলমান। কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা সবচাইতে ভালো। তবে আর একটা প্রশ্ন করতে চাই, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি খুব বেশি মার খায়। এই জাতির নামটা কি বলেন তো দেখি? মুসলমান। এই জাতীয় মুসলমান। ফিলিস্তিনে কারা মার খায়? দাঁড়ায় থাকা ভাইরা জবাব দিচ্ছে না যে আপনারা রাগ করছেন নাকি? আপনারা বলেন কারা মার খায় ফিলিস্তিনে? মুসলমানরা মার খায়। আসলে হিসেবে তো আমাদের গোটা বিশ্ব শাসন করার কথা। আমরা মার খাচ্ছি কেন? কারণ
আজকে আমার এই বাংলার মাটিতে আমরা দেখতে পাই এক হুজুর আর এক হুজুরকে দুই চোখে সহ্য করতে পারে না। মারামারির কোনো শেষ নাই, একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে যে মনে করে আরে সফল হয়ে গেলাম, আমি ভিউ বেড়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল। মাথায় রাখবে দেশের মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন জুতা পিটাও করতে পারে। এদেশে আপনি যদি জনপ্রিয়তা পেতে চান, তাফসীর প্রোগ্রামের মাধ্যমে সঠিক কথা বলে, হক কথা বলে আপনাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে হবে। কারো বিরুদ্ধে কথা বলে কখনো জনপ্রিয় হওয়া যায় না। এই জন্য আমি হুজুরদেরকে বলবো, হুজুরেরা একটু ভালো হয়ে যায়। আমরা যেন ভালো কথাটা বলি, আমরা যে উম্মতের মাঝে বিভেদ তৈরি না করে যদি এই উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায়, ফিলিস্তিন আজকে স্বাধীন হওয়ার জন্য চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঠিক কিনা বলার জন্য আমাদের ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। তো এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন, ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. নবী, হে কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনি দুর্ভাগা হয়ে যাবেন। নো, বরং কোরআনটা এই জন্য দিয়েছি, কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্য আল্লাহ নিজেই তার চাকাকে ঘুরাই দেবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? তো আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, একটি নির্দিষ্ট সূরার তাফসীর আমরা শুনবো। তবে সূরাটা আমি বেসিক নলেজ বলবো, আমাকে জবাব দিতে হবে আমি যা যা বলবো। সূরা যে সূরা তাফসীর আজকে আমরা শুনবো কোরআন থেকে, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল কারিআহ। নাম কি? আবার সূরাতু আল কারিআহ। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমে 30 নাম্বার পারায় অবস্থিত। কত নাম্বার পারা? এই সূরাটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী 101 নাম্বার সূরা। কত নাম্বার? 101 নাম্বার সূরা। এই সূরার মূল আয়াত সংখ্যা হচ্ছে 11টা। মোট কয়টা? এটা কিন্তু পুরস্কারের জন্য সহযোগী হবে, ঠিক আছে? খালি হুদায় 11টা 101 কি বলছেন বুঝে বলেন। সূরার সংখ্যা কত? 101। সূরার আয়াত সংখ্যা কত? 11টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রেখেছেন, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। একটু পঞ্চগড়ের মানুষ অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। কোন চ্যাপ্টারের সূরা? তাহলে একটু রিপিট করি আমরা সবাই। সূরার এই যে সংখ্যা, সূরার সংখ্যা এটা হচ্ছে 100। এই সূরার আয়াত সংখ্যা মোট 11। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এবার আসেন এই সূরার, আচ্ছা আমার কথা বুঝতে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন না? আমি তো বাংলা ভাষার মানুষ, বাট আমার ভাষা তো ভিন্ন জেলাতে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? তাহলে সূরাটার নামটা আমি এদিক থেকে শুনে নেই, আপনারা বলেন দেখি নাম সূরাটার। আল কারিআহ। সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন, একজন বক্তার উচিত অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখা। অডিয়েন্স অ্যাক্টিভ থাকলে একটা ওয়াজ সুন্দর হয়, এটার একটা এফেক্ট মানুষের হৃদয়ে লাগে। আমি কি বললাম আমি নিজেই বুঝলাম না, বক্তা যদি নিজেই না বুঝে কি কয়, শ্রোতা কেমনে বুঝবে? ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? সূরাতুল কারিআহ এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, ডিসক্রিপশন অফ দ্য কিয়ামাহ। How will be the Qiyamah look like? কিয়ামত কেমন হবে? সেই দিনটা কত ভয়ঙ্কর হবে? সেই দিনে মানুষের অবস্থান কেমন হবে? এই পুরো সিচুয়েশনটা সূরা কারিআহ যদি কেউ তেলাওয়াত করে তাফসীর পড়ে, সে পুরো কিয়ামতকে লাইভ সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন যে বিষয়ে কথা বলবে আপনার জন্য মনে হবে যে আপনি ইউ আর ওয়াচিং লাইক এ লাইভ ভিডিও। এই যেখানে লাইভ হচ্ছে আমার ওয়াজ, যারা রাজশাহীতে আছে, ঢাকায় আছে, আমি যা বলছি তারা তাই দেখতে পাচ্ছে, আমি যা বলছি তারা তাই শুনতে পাচ্ছে। লাইভ যা হয় সরাসরি সম্প্রচার। সূরা কারিআহ কেউ যদি তাফসীর ভালো করে শোনে এবং বোঝে, তার ফিল হবে আমি যেন কিয়ামতকে পুরো লাইভ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? আজকে কিয়ামত আপনার লাইভ দেখবেন যদি তাফসীরটা মনোযোগ দিয়ে শোনেন। ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, কিয়ামতের দিনটা কেমন হবে। এখন কিয়ামতের দিনটা কাকে বলে?
পরকালের দিনটা কাকে বলে? এটা হচ্ছে সেই দিন, this is the day when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures and gather them before him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার সামনে সমবেত করবেন, সবাইকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটাই হচ্ছে সেই কিয়ামতের দিন। এটার নাম কি? কিয়ামতের দিন। আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। তাহলে আমরা বুঝে গেলাম এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। সবাই বলেন, আবার বলেন, কিয়ামত। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কিয়ামত। এবার আসলে আমরা তাফসীরের মূল পাঠে ঢুকে যাই। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা শব্দকে 3 বার রিপিট করেছেন, আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। রিপিটেডলি 3 বার আল্লাহ উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই কারিআহ মানে হচ্ছে বিকট শব্দ, বিকট আওয়াজ। সবচেয়ে বিকট আওয়াজ হয় কখন? যখন মেঘে মেঘে একটা ধাক্কা লাগে, এটাকে আমরা বলি বজ্রপাত। নাম কি? বজ্রপাত। যখন পড়ে দেখবেন যে পুরো এলাকাটা এর সাউন্ডে কেঁপে ওঠে। ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? আবার দেখবা মাঝে মাঝে রাস্তাঘাটে ট্রাকের পাংচার হয় বা ব্লাস্ট হয়, হয় না? মাঝে মাঝে হয় না? দেখবেন বিশাল একটা বিকট আওয়াজ হয়। আল কারিআহ মানে হচ্ছে বিকট আওয়াজ। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এই আয়াতটা আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, একটা শব্দ 3 বার। কারণ আল্লাহ আমাদের মনোযোগটাকে আকর্ষণ করতে চায়। একটা কথা 3 বার বললে আগ্রহ বাড়ে না? মনে করে নাই বললাম এই পঞ্চগড়ের ভাইয়ারা, একবার এই পঞ্চগড়ের ভাইয়ারা, এই পঞ্চগড়ের ভাইয়ারা, 3 বার বললে একটা জোশ আসে। ঠিক আছে না কথা যুবক ভাইয়ারা? আবার আল্লাহ 3 বার আল কারিআহ বলেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আল্লাহ বলছে এই যে কিয়ামতটা হবে, কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 3টা ফু দিয়ে কিয়ামত হবে। বলেন তো কয়টা ফু? 3টা ফু হবে। এগুলো কিন্তু পয়েন্ট আকার তাফসীর করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক, প্রথম ফু যখন আল্লাহ তাআলা দিবেন, পাহাড়, সমুদ্র, সব ঢেউগুলো এমন ভাবে উঠতে শুরু করবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একজন গর্ভবতী মেয়ে যার পেটে ছোট্ট একটা শিশু আছে, গর্ভবতী মেয়ে দৌড়াবে। একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, আওয়াজ যখন শুরু হবে, বাচ্চাকে রেখে মা কোন দিক দৌড় দিবে মাও টের পাবে না। একটা বিকট শব্দ হবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, কে যে কোথায় উড়ে যাবে কে কোনো টেরই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং এই পাহাড় ধরিত তুলার মতো উঠতে থাকবে। যখন মানুষ বালিশ বানায়, মাঝে মাঝে বালিশ দেখছেন আপনারা? দেখবেন যখন বালিশ বানায় আমরা পিটায়, যদি তুলা থাকে তুলাগুলো ফু দিলে উড়ে যায়। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধরিত তুলার মতো উঠতে থাকবে। মনে হবে তুলা উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এ হচ্ছে কিয়ামতের প্রথম ফুয়ের অবস্থা। এক ফুতে পাহাড়, পৃথিবী, বিল্ডিং সব ভেঙে যাবে। পঞ্চগড়ে তো বিশাল বড় ফ্ল্যাট মেবি নেই। ঢাকাতে আপনারা কেউ গেছেন? সবাই অনেকেই গিয়েছেন। ঢাকায় দেখবেন 30 তলা, 25 তলা, 20 তলা ফ্ল্যাট। আপনার সবাই বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং, নাম শুনছেন সবাই? বিশাল লম্বা বিল্ডিং। যখন প্রথম ফু দিবে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, সব বিল্ডিং গুলো 1 সেকেন্ডে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিল্ডিং গুলো ভেঙে যাবে। তবে সবচেয়ে কঠিন বয়ান যেটা আমার কাছে মনে হয় এই হাদিসের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আচ্ছা আমার সবাই মনে তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে বাসা, সাদা সাদা পাগড়ি পরে, কিছু সুন্দর কথা বলে। আহা,
এই পুরো কলিজায় আমার কম্পন তৈরি হয়ে যায়। তোমরা যারা উর্দু ভাষা যুবক ভাইয়েরা বোঝো, মুরব্বীরা যারা বোঝেন, মাঝে মাঝে ইউটিউবে ওয়াজ শুনবেন, মাওলানা তারিক জামিল নামে সার্চ করবেন, কিয়ামতের ওয়াজ শুনবেন। ওনার একটা কিয়ামতের বিশাল লম্বা ওয়াজ আছে। উনি বলেছিলেন কিয়ামতের দিন যখন প্রথম ফু আল্লাহ তাআলা দিবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে যেমন তেমনই থাকবে। মা সন্তানকে রেডি করাচ্ছে, স্কুলে নিয়ে যাবে। মন্ত্রী তার মন্ত্রিত্বের চেয়ারে বসেছে, সংসদ ভবন, নগর ভবন, পার্লামেন্ট খুলে দিয়েছে, রাজা তার চেয়ারে বসে গিয়েছে, প্রধানমন্ত্রী পুরো দেশকে নেতৃত্ব দিচ্ছে, নেতা তার কাজ করছে, দোকানদার দোকানে বিজনেস করছে, মা তার সন্তানকে ক্লাসে নিয়ে যাবে, খাওয়াচ্ছে বসে বসে। The world will continue to work as it was before. যেমন ছিল কিয়ামতের দিন পুরো পৃথিবী তেমনই থাকবে, আগের মতোই চলবে। সকালে আমরা ঘুম থেকে উঠবো, কেউ চাকরি, কেউ জব, কেউ বিজনেস। Everyone will do their own business, they will do their own work. সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ বিকট আওয়াজ হবে, এক আওয়াজে মানুষ পুরো পৃথিবীর সব কিছু ভুলে যাবে, সবাই দৌড়াতে শুরু করবে। প্রথম আওয়াজ। এবার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন, সেকেন্ড আওয়াজ। এটা প্রশ্ন করে আমাদের নলেজ চেক করবার জন্য, যেই ফেরেশতা এই আওয়াজটা দিবে, বিকট আওয়াজ, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফু যখন তিনি দিবেন, এক ফু পুরো পৃথিবী লন্ডভন্ড। দ্বিতীয় ফুতে প্রত্যেকটা মানুষ যেখানে যেমন ছিল ওই জায়গায় শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। মানুষ সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা, সবাই হাদিস সবাই জানেন, আল্লাহ বলবে আখবিরনি, এই আমাকে বলো, মাইয়াবকা, কে বাকি আছে? এবার ফেরেশতা বলবে আল্লাহ সব শেষ, আমার তিনজন বন্ধু এবং আমি বাকি আছি। আল্লাহ বলবে যাও মিকাইলকে শেষ করে দাও, শেষ করে দাও, এটাকে জিবরাইলকে শেষ করে দাও। শেষ করে দেওয়া হবে। ইসরাফিলকে শেষ। আল্লাহ বলবে আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ এবার তো আর কেউ বাকি নাই, আমি একাই বাকি। সবাই আল্লাহ বললেন মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়াজাল, তুইও মর, তুই শেষ হয়ে যা। মালাকুল মউতের পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ আমি মারা যাব মানে? আমি তো সারা জীবন মারছি মানুষ, আমি মরবো কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমি ছাড়া এখন আর কেউ বাঁচার অধিকার নাই। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? মর তুই, তোর হায়াত শেষ। আল্লাহ এক ধমক দিবে, মালাকুল মউত জায়গায় সেও শেষ হয়ে যাবে। আল্লাহ এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই হুঙ্কার দিবে, কার রাজত্ব আজকে? কেউ জবাব দিতে পারবে না। এবার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সব জালেম শাসক শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, আজকে সব রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। ঠিক কেনা বলো যুবক ভাইরা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। 2 নাম্বার ফুতে সবাই শেষ। এবার 3 নাম্বার ফুটা কখন দেওয়া হবে? আল্লাহ আবার ইসরাফিলকে জীবন দিবেন, বলবে এই যাও তোমার সিংহায় গিয়ে 3 নাম্বার ফুটা তুমি এবার দিয়ে আসো। যখন 3 নাম্বার ফু দিবে, মানুষগুলো আবার যে যার কবরে ছিল আবার সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার শুরু হয়ে যাবে সেই কিয়ামতের দিন, যেদিন আমরা সবাই আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কেউ কাউকে দেখার ইচ্ছা হবে না। আজকে রাস্তায় কোনো মেয়ে যদি উলঙ্গ একটু হেঁটে যায়, যুবকরা চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিয়ামতের দিন প্রত্যেকটা মেয়ে গুনাহগার, জেনাকারিনী উলঙ্গ হয়ে ঘুরবে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন যেদিন দেহে জামা থাকবে না, নবী হে ওই দিন কি লজ্জা লাগবে না? Nobody belong the dress in their body, কোনো জামা নাই, পোশাক নাই, মানুষ কি লজ্জা পাবে না? আল্লাহ বলেন এই আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, ওই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালাবে, সন্তান তার মাকে রেখে দৌড়ে পালাবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ঠিক কেনা বলো যুবক ভাইরা আমার? এটা হচ্ছে সেই দিন। তবে এই ওয়াজের
মূল যে কথা আমি বলতে চাই আজকের এই মাহফিলে, এটা আমি এখন বলবো, যেটা আমার বলার উদ্দেশ্য। আজকে আমি আগে থেকে ইন্টেনশন করে এসেছি, সেটা হচ্ছে কিয়ামতের দিন দুটি বিষয় ঘটবে মারাত্মকভাবে। কয়টা বিষয়? আমি বামে আওয়াজ পাচ্ছি, ডানে কোনো আওয়াজ নেই। বলেন কয়টা? আবার বলেন কয়টা? দুইটা। আমার কথাগুলো চাদরে একটু ঘেমে যাচ্ছে, চাদরটা খুলে ফেলি, খুব গরম লাগতেছে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি পুরো একটা ঘটনা বলবো আপনাকে, পুরো ঘটনাটা আপনাকে আমি প্রেজেন্ট করছি। কিয়ামতের দিন বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল লাগবে? রাইট আনসার সবাই বলতে হবে, কত লাগবে? 100তে কত লাগবে? 51, 51। We need to enter in the paradise. জান্নাতে যাওয়ার জন্য মাত্র 100তে 51 হলেই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে একজন বান্দা হবে, এই ডানে, আওয়াজ কেন? কোনো আওয়াজ হবে না। সবাই কিন্তু চাতক পাখির মতো আমার তাফসীরগুলো শুনছে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমি আজকে সহ্য করব না। তবে এখানে কি 12টার পরে ওয়াজ করা যায় নাকি যায় না? আমার সময় অনুযায়ী কিন্তু আমি বলেছি 1 ঘন্টা সময় দিব, বাট যেহেতু আজকে যুবকদের ঢল নেমেছে, যতক্ষণ তাফসীর শেষ না হচ্ছে আমি আমার ওয়াজ শেষ করতে আজকে পারবো না, ঠিক কিনা? দুইটা হাদিস শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভেতরে, এই সূরার ভেতরে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. Whoever, if his deeds become heavy, he will enter in the paradise. যার আমলনামা একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে যাও, তোমার জন্য আমার জান্নাতটা তৈরি করা আছে। সুবহানাল্লাহ পড়েন। বাট একজন বান্দার আমলনামা এমনি ওজন দেওয়া হবে 50-50, বরাবর, সমান সমান। সে তো টেনশনে পড়ে যাবে, আল্লাহ আমার তো লাগবে 51, আমার 50-50 কেন? আমি কি করব এখন এই মুহূর্তে? তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। খুব টেনশনে পড়ে যাবে, ভাববে যে কোনো সমস্যা নাই, আজকে তো বাপ আছে, আমার বাবাকে একটা আমল দিয়ে দিবে, আমি জান্নাত চলে যাবো, কোনো সমস্যা কি? বাপের কাছে যাবে, আব্বা জান, I just need on this to enter in the paradise, please help me. আব্বা জান আমাকে হেল্প করুন, একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আব্বা বলবে তুমি কে? কই থেকে আসছো তুমি? তোমাকে তুমি চিনি না। আব্বা আমি আপনার সন্তান, যার জন্য আপনি পরিশ্রম করেছেন, দিনের পরে দিন খেটেছেন, মাথার ঘাম পায়ে ঝরিয়ে যাকে আপনি খাওয়াইছেন, আমি তো আপনারই সেই সন্তান। আব্বা বলবে না 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 না, দুনিয়ায় তো আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে। যাও যাও যাও, তোমাকে আমি চিনি না, যাও এখান থেকে। যুবক চলে আসবে মায়ের কাছে, আম্মা জান, আম্মা জান একটা আমল দেন, একটা, শুধু একটা। আপনি একটা আমল দিলেই আজকে আমি জান্নাতে, একটা আমল দেন। আম্মা বলবে কে তুমি? কই থেকে আসছো তুমি? তোমাকে তুমি চিনি না, যাও এখান থেকে, যাও যাও যাও। আমি এই হাদিসগুলো যখন পড়ি, আয়াতগুলো যখন পড়ি, পঞ্চগড়ের ভাইয়েরা, আমি কান দিয়ে একা একা, যে আমার মা আজকে আমাকে কয়বার যে কল দিয়েছে কোনো হিসাব নাই। পঞ্চগড়ে আসছি, এত দূর, আমাকে তো আসতেই দিবে না। ফ্ল্যাটে আসছে, বলছো খবরটা তুই কোথাও যাবি না? না না যাওয়ার দরকার নাই, তুই বাড়িতে থাক। আমি বললাম মা তুমি যেমন আমারে মনে করো, আমি কিন্তু এখন অত ছোট নাই। মা তো বিশ্বাসই করে না যে আমার এত ভালো মানুষ ভালোবাসে, আসতেই দিবে না। আজকেও কল দিচ্ছে, ভিডিও কল দিতেই আছে, কই তুই কোন জায়গায় আছিস? আমি শুধু ভাবি যে আল্লাহ, আমার মা আমাকে চিনবে না কিয়ামতের দিন? কিয়ামতে আমার মা আমাকে চিনতে পারবে না, এটা আমি কেমনি এটা বরদাস্ত করবো? মা, আল্লাহ বলছে মা তোমাকে চিনবে না, তাই হবে, মা চিনবে না। যুবক চলে আসবে। এবার দেখেন সিচুয়েশনটা বোঝেন। যুবকটা এভাবে টেনশনে মাথা নিচু করে বসে থাকবে, একটা আমল হলেই তো আমি জান্নাতি। মা দেয়নি, বাপ দেয়নি, কেউ দেয়নি। হঠাৎ একজন ভাই আসবে, বলবে এই কি খবর, তুমি এত টেনশনে বসে আছো কেন? বলছে ভাই তুমি কে? এই আজকে মা চেনে নাই, বাপ চেনে নাই, তুমি কই থেকে আসছো? বলবে ভাই তুমি আমাকে বলো তো, আমি তোমাকে হেল্প করতেও পারি, বলো আমাকে, সমস্যা কি? তো বলছে ভাই আমি তো এরকম, আমার 50-50 হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য জাস্ট 51 হলেই আমার জান্নাত কনফার্ম। ওই ভাই বলবে টেনশন নাই, আজকে আমি তোমাকে একটা আমল দিব, তোমাকে একটা দিব।
হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো সে এটা বিলিভ করতে পারে, হ্যাঁ মা দিল না, ভাব দিল না, তুমি দিবা ভাই, এটা কেমন সম্ভব? তো চলো চলো আল্লাহর কাছে যাই। আল্লাহকে বলে চলো একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, আমার একটা আমল আমি পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কে দিল তোকে এইটা? বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি রে? যেখানে মা সন্তানকে চিনছে না, বাবা তার সন্তানকে চিনছে না, তুই কেন দিয়েছিস? ডাজন্ট মেক এনি সেন্স। তোর বুদ্ধি ঠিকঠাক আছে? বলবে আল্লাহ সবই ঠিক আছে, তো দিলি কেন? বলবে আল্লাহ আমার কাছে আই হ্যাভ জাস্ট অন ডেটস, whether I have it or not doesn't matter. আল্লাহ আমার কাছে একটাই আমল আছে, থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো মুসলমান ভাইয়ের হেল্প হয় তাহলে সমস্যা কোথায়? তাই আমি একটা আমল দিয়ে দিয়েছি তাকে আজকে। আল্লাহ বলছে ও এই ব্যাপার, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো 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 নো, আমি তো সবচাইতে দয়াময়, আমি তো সবচাইতে বেশি মায়াময়। আজকে তুমি আমার বান্দাকে হেল্প করেছো, এই তুইও জান্নাতে যা, তোর ভাইকে সহ জান্নাতে নিয়ে চলে যা, দুইজনই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলবে আমি হচ্ছি সবচাইতে দয়াময়, আমার মতো দয়াময় পৃথিবীর দ্বিতীয় কেউ হইতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কেন বলো যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলবে আমি তো সবচেয়ে বেশি দয়াময়, খবরদার আমার চেয়ে বেশি রহমান হতে যেও না। সেও জান্নাতে প্রবেশ করবে। আরেকদিন কিয়ামতের একটা বর্ণনা বলছে, আর একটা বর্ণনা, একজন বান্দার আমল একবার উঠে যাবে এরকম ভারী, আবার নেমে যাবে, আবার উঠবে আবার নেমে যাবে। ও দেখবে যে কিরে আমি কি আদৌ জান্নাতে যাব না জাহান্নামে, টের পাবে না। হঠাৎ করে দেখবে যে তার আমল নামাটা ঠাস করে ভারী হয়ে গিয়েছে, ভারী হয়ে গিয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। ও ভাবছে কিরে এটা না হালকা হয়ে গেছিল, ভারী হইল কেমনে? গায়েব থেকে আওয়াজ আসবে, যেটা আমি আগেই বলেছি চরিত্র। গায়েব থেকে আওয়াজে বলা হবে ভাই এটা তোমার ভালো চরিত্র, তোমাকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছে। গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আথকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। মানুষের জীবনে সবচাইতে ভারী আমলের নাম হচ্ছে ভালো চরিত্র। যার চরিত্র ভালো, কিয়ামতের দিন তার আমল নামাটা অটোমেটিকলি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সবাই পড়েন মন করে। এবার সবাই আমাকে জবাব দিবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কি বিষয়ে প্রশ্ন করা হবে? এই তো পেরেছেন তো, বলেন সবাই বলেন কি 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 কি? নামাজ। এভরিওয়ান উইল বি আস্কড অ্যাবাউট देयर সালাহ। প্রত্যেকটা মানুষ তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে যে তুমি সঠিকভাবে পড়েছো কিনা। এবার বলুন আমরা যে নামাজটা পড়ে আজকের মাহফিলে বসেছি, নামাজটার নাম এশা। কথা ঠিক আছে? একটু পরে সেটা পড়বো ভোর রাতে জোরে। পুরো দিনে মুসলমানের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি আপনারাও বলবেন। প্রথম হচ্ছে ফজর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এশা। একটা কথা বলতে হবেই আমাকে আজকে পঞ্চগড়ে, কারণ কবে আসবো আর জানি না। বলে দিয়ে যাই, অনেক মানুষ 3 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়ে, কেউ কেউ 4 ওয়াক্তও পড়ে, কিন্তু ফজরের নামাজটা অনেকেই ঠিকঠাক পড়তে পারে না। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, ফজরের সময় এই মানুষগুলো কই থাকে? ফজরের সময় তো মসজিদটা ফাঁকা থাকে, এক কাতার মুসল্লিও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বল? একজন সাহাবী যিনি নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিল, সে সাহাবীর নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে, কতটুকু গুরুত্ব হাদিসটা শুনে তারা বাসায় যাবেন। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে এই ওমর,
আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে, বাচ্চাই ডান বাম করছো না, বসো বসো, নয় সাইডে যাও, বাচ্চা মানুষ ফুল ওয়াজ ডিস্টার্ব করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, এটা আপনাদের জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। এসে বলছে, অমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। তো আপনি তো আমিরুল মুসলিমিন, আপনি একটু চেষ্টা করেন না আমার দিরহামটা কমায় দেওয়ার জন্য। বলছে, তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি, চাকরি কি? তো বলছে, অমর, আমি তো আসলে খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন পঞ্চগড় ভাইরা আপনার সবাই? চাকু, কেউ ভুড়ি নামায় ডাকাতি করে, আর ডাক্তার চাকু দিয়ে মানুষের জীবন বাঁচায়, ঠিক কিনা? তো বলছে, তাই তো তুমি তো মিয়া অনেক ধনী মানুষ, কারণ মদিনায় কেউ চাকু বানাইতেই পারে না, এত বড় খঞ্জর। তোমার তো যেই দিরহাম 6 দিরহাম তা না, তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এই কথা শুনে সে গেছে খেপে, হ্যাঁ অমর, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় নরম না গরম হয়েছে তুমি, তাই না? সবার বেলায় তুমি নরম, আমার বেলায় গরম, তুমি দাঁড়াও, তোমার বিচার আমি নিজেই করবো, দাঁড়াও কি করতে হয় দেখছি। চলে গিয়েছে পাশে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য সে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এবং এটাকে নিয়েছে এখানে। শীতকালে আমরা কি মুড়ি দেই ভাইয়েরা, বলেন না কেন, কি মুড়ি দেই? চাদর। চাদর মুড়ি দিয়ে বুঝাচ্ছি আমি, এটা এই যে এইভাবে দিয়েছে, একদম মুখ, মেয়েরা যেন পর্দা করো না, এইভাবে দিয়ে যেন কেউ চিনতে না পারে। পুরো চাদর মুড়ি দিয়েছে, এমনে দিয়ে মুখ থেকে ফজরের নামাজ পড়বার জন্য মসজিদ নববীতে আসছে, ছদ্মবেশে, মুনাফিকের বেশে। অমর আসছে, এসে বলছে, এই সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতারগুলো পূরণ করো, সামনে কাতার পূরণ করে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। যখন দিয়েছেন আল্লাহু আকবার দিয়ে কেরাত পড়েছেন, আমার দেহের বডি, আমার যে এই যে পুরো বডির মুভমেন্ট একটু খেয়াল করবেন, তাহলে আমি হাদিসটা বোঝাতে সক্ষম হব ভালো করে। একটু তাকান আমার বডির দিকে, চোখ দেখবেন না, বডি দেখেন। দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে যখন গিয়েছে, ঠিক পেছন থেকে ওই মুনাফিক ছুরিটা বের করে সোজা অমরের পেট বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করে ঘোরাইছে, এমনি ধরে 3টা ঘোরা পোজ দিয়েছে। পুরো অমরের পেট কেটে, পেটে যত নারী ভুঁড়ি ছিল সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? পুরো পেটের নারী ভুঁড়ি বের হয়ে অমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম সবাই ধরে সাইডে নিয়ে আসছে, আর একজন ইমামকে তার জায়গায় দাঁড় করিয়েছে। এবার যখন রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে অমরকে বাঁচাবার জন্য, সবাই দুধ নিয়ে আসছে, দুধ দিয়ে অমরের মুখে দিচ্ছে, মুখে দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। পানি দিচ্ছে, পানি পেট দিয়ে বের হয়ে যায়, পুরো পেট কাটা। হি ওয়াজ সেন্সলেস, অমরের কোনো জ্ঞান নাই, কোনো হিতাহিত জ্ঞান নাই। এদিকে এই অবস্থা দেখে রাষ্ট্রীয় সব ডক্টররা বলছে, আই এম সো সরি, আমরা পারবো না, অমরের হায়াত মনে হয় আর বাকি নেই। হঠাৎ করে অমরের চোখ খুলেছে, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের সর্বশেষ মুহূর্তে তিনি আছেন। চোখটা খুলে চাইলে বলতে পারতেন সন্তান কোথায়, সম্পত্তি কোথায়, রাজপ্রাসাদ কোথায়, না না না, কিচ্ছু বলেন না। চোখ খুলেই বলছে, সাহাবা একরাম, সাল্লাল্লাহু নাস, আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, মানুষগুলোকে সেই নামাজটা আমার পরে আদায় করেছে। নামাজের গুরুত্ব কাকে বলে? ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে এসে নামাজের কথা ভুলে নাই, আর আজকে আমরা চায়ের দোকানে বসে নামাজের কথা ভুলে যাই। আর অনেক যুবক আছে বাংলাদেশে যারা 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে ফজরের আজান দিয়ে সে যুবকটা নাক টেনে ঘুমিয়ে যায়। এই জাতি সফলতার মুখ দেখবে কোথায়? এই উম্মাহের হবে এটা কি, যে উম্মতের নামাজের ঠিক নাই? কিয়ামতের দিন প্রথম 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 হিসাব হবে অ্যাবাউট ইউর সালাহ, আপনার নামাজ সংক্রান্ত। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির সর্বশেষ কথা বলেন না, কি ছিল ভাই?
আবার বলেন কি ছিল? বারবার যে বলছি বিরক্ত হবেন না, আমি আপনাকে স্মরণ করাচ্ছি, আমি আপনার হৃদয়ে দাগ টানতে এসেছি। আমার কথায় আপনার আঘাত লাগবে, আর ওই আঘাতটা আপনার জীবন পরিবর্তনের কারণ হবে, ঠিক কিনা বলা? সর্বশেষ কথা ছিল নামাজ। এই হাদিসটা বলি, এরপর আয়াতের ট্রান্সলেশন করে আমি আমার ওয়াজে ইতি জানবো। হাদিসটা হচ্ছে, যেদিন নবীজি মারা যাবেন ইন্তেকালের দিনে, ফজরের নামাজের পরে দরজায় একজন নক দিয়েছেন। নবীজি বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ মনে হয় বাহিরে আছে। বললেন কে এসেছে? বলল জিব্রাইল। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। গেট খুলে জিব্রাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ নিজেই আপনার কাছে সালাম পেশ করছে। সুবহানাল্লাহ। বলছে আসো, ভেতরে আসো। নবী আপনি কেমন আছেন? বলছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার প্রচন্ড জ্বরে আমি আক্রান্ত। তো বলছে নবী আজকে তো একজন মেহমানকে নিয়ে আসছি, গেটের বাহিরেই আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আপনার কাছে আসবে। বলছে যাও নিয়ে আসো। মেহমানটা কে? বলছে মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। সবাই মালাকুল মউত আসছে, এসেই প্রথমেই কোনো কথা ছাড়া নবীকে সালাম দিয়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জীবনে কোনো মানুষকে আজ অব্দি সালাম পেশ করি নাই, আপনি প্রথম মানুষ যার রূহ কবজ করতে সেই মালাকুল মউত নিজেই আপনাকে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ বলো সবাই। এবার নবীজি বলছে মালাকুল মউত তুমি কেন আসো, তোমার দরকারটা আসলে কি? মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যার কাছেই যাই না কেন, আমি নিজের ইচ্ছায় যাই না, আমাকে সবার কাছে পাঠায় একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আই হ্যাভ সেন্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। বলছে ও আল্লাহ তোমাকে পাঠাইছে আমার কাছে। তা আমাদের বন্ধু যারা যুবক ভাইরা এসেছি, এক একজনের বেস্ট ফ্রেন্ড এক এক রকম আছে না? বেস্ট ফ্রেন্ড আছে না? অনেকে আছে না? আছে না? আছে না? আছে। আচ্ছা এখান থেকে কক্সবাজার তো অনেক দূরে, যদি একটা প্ল্যান হয় এই চল সবাই মিলে আমরা কক্সবাজার যাবো, 10 বন্ধু বসেছে কক্সবাজার যাবে, তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে তাকায়, কিরে মামা তুই যাবি নাকি? ঠিক কিনা বলেন যুবক ভাইরা, বলেন বলেন। তো ফ্রেন্ড যদি সিগন্যাল দেয় হ্যাঁ চল ঘুরে আসি চল, বেস্ট ফ্রেন্ড যা বলবে তার ফ্রেন্ডও তাই বলবে। তো নবীজির বেস্ট ফ্রেন্ড ছিল স্বয়ং জিব্রাইল নিজেই। সুবহানাল্লাহ পড়লেন না? তো এইদিকে আমার চোখে, এবার আমার চোখে তাকান। নবীজি ওই জ্বর অবস্থায় জিব্রাইল দিকে তাকাইছে। তো জিব্রাইল তোমার মতামত কি, তুমি কি বলছো, আমি কি থাকবো না যাব, আমার কি করা উচিত? জিব্রাইল তুমি বলো আমাকে। বলছে নবী হে, বেয়াদবি নিবেন না, আমি একটা মতামত দিব, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই তো ভালো হয়। বলছে তাই নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। আইনা আয়েশা, আয়েশা কোথায়? ডেকে নিয়ে আসো আয়েশাকে। আয়েশা আসছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন? বলছে আমি তো তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিয়েছি নবী, যত্ন করে রেখে দিয়েছি। বলছে খবরদার, এখনই সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ আসতে পড়লেন। রেখে দেই নবী, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, পরিবারের জন্য। বলছে না না খবরদার, আমি তো এমন অবস্থায় মরতে চাই যখন আমি নবী একদম নিঃস্ব, আমার কাছে 2 পয়সাও ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা যারা এসেছেন বেশিরভাগ হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারে যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, বাট হৃদয়ে কোনো আফসোস নাই, কারণ নবীজি হাদিসে বলেছেন গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। আর ইউ হ্যাপি নাও? আর ইউ হ্যাপি নাও? এখন আমরা খুশি। নবী বলেছেন, আরেকটা হাদিস বলে দেই, গরিবদের কিয়ামতে কোনো হিসাবই হবে না। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন, কোনো কথা হইল? কথা এইটা কেন হবে না? যখন গরিবের কাছে বলবে এই হিসাব দে, গরিব বলবে কিসের হিসাব, দুনিয়া তো আমার কিছু ছিলই না। কথা ঠিক আছে না ভাইয়ারা আমার? বলেন বলেন। আমার না ছিল টাকা, না ছিল সম্পদ, সম্পদ তো থাকে আজকাল নেতাদের কাছে। সব টাকা লুণ্ঠন করে অনেক নেতা আছে বিদেশের মাটিতে পাচার করে দেয়, ঠিক কিনা বলেন?
অনেক নেতা এরকম আছে, আবার সৎ নেতাও আমাদের দেশে আছে। তো যারা সৎ তাদেরকে আমরা আবার চাই, আর যারা অসৎ কাজ করে দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে এদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আল্লাহ বলছেন যে গরিবদের কোনো হিসাব হবে না। তো যে হাদিসটা বলছিলাম, নবীজি বললেন সব দান করে দাও। যখন সব দান হয়ে গেল, সব দান, নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে, শেষ মুহূর্তে নবীজি দুইটা বাক্য বলেছেন। এক, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলছে উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর সর্বশেষ কথা ছিল, তোমাদের যে গোলাম আছে, দাস আছে, কর্মজীবী যারা তোমাদের কাছে কাজ করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? তো নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, আসসালাত আসসালাত। তাহলে কিয়ামতের দিন যে বিষয়ে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম প্রথম বলেন না কেন, কি নাম ভাই? বলেন বলেন বলেন, নামাজ। আর কিয়ামতের দিন একজন বান্দা অনেক ছাড় পাবে, যার মুখে চাপ দাড়ি থাকবে। সুবহানাল্লাহ নাই? অনেকে সুবহানাল্লাহ পড়তে ভয় পাচ্ছে যে আমার চাপ দাড়ি নাই। শোনেন, অনেক মেয়ে আছে চাপ দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, বিটিএস মার্কা হিজড়া দেখে এরা পছন্দ করে, অনেক মেয়ে আছে। ছি, থুতু মারতে ইচ্ছা হয় আমার এই সমস্ত রুচির উপরে, এবং রুচির মধ্যেই পড়ে না। ঠিক কেন বলো যুবক ভাইরা? আর যেই মেয়ে তোমাকে বলবে দাড়ির জন্য পছন্দ তোমাকে আমার হয়নি, তুমি ওরা বলো তোরে আমার কি পছন্দ হবে, তোরে আমার নিজেরই পছন্দ হয়নি। ঠিক কিনা বল? আচ্ছা, আমি দাড়ি রাখছি যুবক ভাইরা, আমার দেখতে খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আমার বিশ্বাস আছে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করবে সেই হচ্ছে দিনদার মেয়ে। ঠিক কিনা? আর যেই মেয়ে দাড়ি দেখলে বলে খ্যাত, আনস্মার্ট, তুমি বলবা তোর মাথায় সমস্যা, তো তার ছিঁড়ে গিয়েছে। ঠিক কিনা? দাড়িওয়ালা যুবক কখনো আনস্মার্ট খ্যাত হতে পারে না। আর যে দাড়ি রাখে, কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন তাকে বলা লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, তাকে বলা লাগবে না, তার দাড়ি বলবে যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ি রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার আমল ভারী হবে সে জান্নাতি হবে, যার আমল খারাপ হবে, কম হবে, সে জাহান্নামী হবে। তো আমরা কি চাই? আমলটা হালকা চাই না ভারী চাই? আরো জোরে, হালকা চাই না ভারী চাই? অনেক শুকরিয়া আপনাদের কাছে, এত সুন্দর করে ওয়াজ শুনেছেন আপনারা। এবার আমার ওয়াজের কনসেপ্ট আমি পুরোটা বলতেছি, যুবকেরা মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কই যায়, ওটা কই যায়, বামে বামে বামে, আর হবে না, আর সুযোগ নাই। মাঝে দু একজন গেছে, সুযোগ দিয়েছি কেন, 2-1 নাম্বার লাগতে পারে, দ্যাটস ফাইন, বাট এখন আমি দিব না। কেন? কারণ আমি জানি আমি ওয়াজ শেষ করেছি, দোয়া করব। তো দোয়া না করে এখন আর কেউ উঠতে পারবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? বলো বলো বলো। আমারই বলছি, আজকে যে সূরার আমার তাফসীর শুনেছি, সূরাটার নাম, পেছন থেকে আওয়াজ আছে কিন্তু জোরে সামনে থেকে আওয়াজ পাচ্ছে না, জোরে নাম বলেন। আল কারিয়া। সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? আর সূরাটা সূরার সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? আচ্ছা, 6 পুরুষ হবে ভাই, দেখতেছি, মাশাআল্লাহ, খুব ভালো। তো এই সূরার, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। এই সূরার মূল আলোচ্য বিষয় কিয়ামত। বলেন কি? কিয়ামত। কিয়ামত কাকে বলা হয়? আমি ছোট্ট ভাষায় বলেছিলাম, কিয়ামত হচ্ছে সেই দিন যখন আল্লাহ সবাইকে জীবিত করে তার সামনে দাঁড় করাবেন এবং সবাইকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই দিন, তার নাম কিসের দিন? কিয়ামতের দিন। এবার আসেন, এই সূরার শুরুতে আল্লাহ একটা শব্দ কয়বার উল্লেখ করেছেন? 3 বার। কেন? আকর্ষণ তৈরি করবার জন্য। আর আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ। বলেন কি আওয়াজ? এখন কিয়ামতের জন্য মোট কয়টা আওয়াজ দেওয়া হবে? কয়টা ফু দেওয়া হবে? প্রথম ফুতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সব মানুষ, জিন, ফেরেশতা শেষ হয়ে যাবে। আবার তৃতীয় ফু যখন দেওয়া হবে, পুরো পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ফেরেশতা সবাইকে আবার জীবিত করে দিবে একজন আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? মাশাআল্লাহ। এবার আসেন কিয়ামতের দিনের কঠিন বর্ণনায় বলেছিলাম, যখন আমলের হিসাব করা হবে, কিছু হাদিস বলেছিলাম, আমি খুবই সহজে বলছি। 1 নম্বর হাদিস এরকম যে একজন বান্দার আমল হবে 50-50, বাট তার লাগবে কয় আমল? বাপ মা দিবে, ভাই দিবে,
বউ দিবে? একজন বান্দা হেল্প করলে করতেও পারে, যখন সে হেল্প করবে আল্লাহ বলবে তুই একা নয়, যে তোকে হেল্প করেছে তাকে নিয়ে তুই আজকে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস এরকম যে কিয়ামতের দিন একজন বান্দার আমল একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, হঠাৎ করে উঠে যাবে, ভারী হয়ে যাবে। বলা হবে এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে কয়টা হাদিস জানলাম আমরা এই ক্ষেত্রে? দুইটা। আর বলেছিলাম কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কি সম্পর্কে? শেষ কথা বলো না, কি সম্পর্কে? আর এটা বোঝাবার জন্য দুইটা হাদিস বলেছে। এক হচ্ছে অমরের হাদিস, অমর জীবনের শেষ মুহূর্তে কি বলেছিল? নামাজ। বলেন সবাই নামাজ। আর আমার প্রিয় নবীজি শেষ মুহূর্তে কি বলেছিলেন? নামাজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।